গরিব যুবক ও এক বাদশা, একটি ইসলামিক শিক্ষণীয় কাহিনী। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অন করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। চলুন আজকের সেরা গল্পটি শুরু করা যাক। এক সময়ের কথা, দূর এক রাজ্যে বাদশা সালমান নামে এক রাজা ছিলেন। রাজ্যের চারপাশে ছিল সোনার প্রাসাদ, বিশাল বাগান, দামি রত্ন, অসংখ্য দাসদাসী ও সৈন্য। রাজ্যের লোকেরা তাকে ভালোবাসত, কারণ তিনি ন্যায়পরায়ণ ছিলেন। তবুও বাদশার মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। প্রতিদিন রাতে বিলাসবহুল শয্যায় শুয়ে ঘুমাতে গেলে তিনি অজানা এক অস্থিরতায় কেঁপে উঠতেন। তিনি ভাবতেন, আমার রাজ্যে যা চাও সবই আছে, কিন্তু আমার অন্তরে কেন এমন এক অজানা ভার? দিন যায়, রাত যায়, কিন্তু সেই প্রশ্নের উত্তর পান না বাদশা। একদিন তিনি প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রাজ্য দেখছিলেন। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে। হঠাৎকার চোখ পড়ে প্রাসাদের বাইরের দিকে। এক গরিব যুবক মাঠের পাশে বসে ছেঁড়া জামা গায়ে শুকনো রুটি খাচ্ছে আর বারবার মুখে বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদশা বিস্ময়ে তাকিয়ে রইলেন। তার মনে প্রশ্ন জাগল, আমি তো রাজা, শত পদ, হাজার সৈন্য, রত্নভাণ্ডারে ভরা জীবন, অথচ আমার মুখে সেই হাসি নেই যা ওই গরিব যুবকের মুখে আছে। তিনি আদেশ দিলেন, ওই যুবককে রাজপ্রাসাদে নিয়ে এসো। সৈন্যরা গিয়ে সেই যুবককে সম্মানের সঙ্গে প্রাসাদে নিয়ে এলো। বাদশা সোনার আসনে বসেছিলেন আর যুবক বিনীতভাবে সামনে দাঁড়িয়ে রইল। বাদশা জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কে? কি কাজ করো? যুবক হাসল, উত্তর দিল, হুজুর, আমি এক গরিব কাঠুরে, সারাদিন বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করি, যা পাই তাই খেয়ে নিই, আল্লাহর শুকরিয়া আদায় করি। বাদশা বললেন, তোমার তো দারিদ্র্য, ক্লান্তি, কষ্ট, তবুও তোমার মুখে এমন শান্ত হাসি কেন? যুবক নিচু স্বরে বলল, হুজুর, আমার কাছে সুখ মানে আল্লাহর দেওয়া রিজিকে খুশি মনে গ্রহণ করা। আমি জানি যা আমার জন্য নির্ধারিত তা কখনো কমে না। আমি শুধু চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেই। যখন জানি তিনি আমার রব, তখন আর ভয় বা চিন্তা থাকে না। বাদশা স্তব্ধ হয়ে গেলেন। তার মনে পড়ল নিজের জীবনের অস্থিরতার কথা। বাদশা বললেন, তোমার এই বিশ্বাস সত্য কিনা দেখি। আমি যদি তোমাকে এক থলি সোনা দেই, তাহলে তুমি আর কাজ করতে যাবে না, তাই তো? যুবক অবাক হয়ে বলল, হুজুর, আমি সেই সোনা নেব না। বাদশা চমকে উঠলেন, কেন? সোনা তো তোমার জীবন বদলে দিতে পারে। যুবক হেসে বলল, হুজুর, আমি ভয় করি যদি সেই সোনা আমার হৃদয়কে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তবে সেই সোনা আমার কাছে বিষের মতো। আমি যতটুকু পাই তততেই তৃপ্ত। বাদশা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর সোনার থলি একপাশে সরিয়ে রেখে বললেন, তোমার মতো তৃপ্ত হৃদয়ের মানুষ আমি জীবনে দেখিনি। সেই দিন থেকে বাদশা সালমানের জীবনে পরিবর্তন আসে। তিনি বুঝলেন, রাজত্বের সুখ সম্পদে নয়, বরং অন্তরের প্রশান্তিতে। তিনি প্রাসাদের অমিতব্যয়ী খরচ বন্ধ করলেন, গরিবদের মাঝে সম্পদ বিলিয়ে দিলেন। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি নামাজে দাঁড়াতেন এবং চোখ বুজে সেই যুবকের কথা মনে করতেন, যে গরিব দারিদ্রেও মুখে হাসি রেখেছিল, কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর সন্তুষ্টি। অনেক বছর পর সেই যুবক অসুস্থ হয়ে পড়ল। খবর পেয়ে বাদশা নিজে গেলেন তাকে দেখতে। গরিব কাঠুরে তখন মাটির ঘরে শুয়ে, মুখে হালকা হাসি। বাদশা বললেন, তুমি কষ্টে আছো, কিছু চাও? যুবক বলল, না হুজুর, আমি আল্লাহর কাছে যাচ্ছি। পৃথিবীতে আমার যা দরকার ছিল তা তিনি দিয়েছেন, তৃপ্তি, শান্তি, ঈমান। বাদশার চোখে জল নেমে এলো। তিনি বললেন, হে গরিব, তুমি গরিব নও, তুমি আমার চোখে রাজা। কিছুক্ষণ পর যুবক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করল। বাদশা কেঁদে উঠলেন, হে আল্লাহ, তুমি আমাকেও এমন হৃদয় দাও যে হৃদয় তোমার ওপর নির্ভর করে। শিক্ষা ও বার্তা: 1. সুখ ধনে নয়, তৃপ্ত হৃদয়ে। 2. যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা নয়। 3. দারিদ্র্য কষ্টের নয়, যদি অন্তরে থাকে ঈমানের আলো। 4. প্রকৃত রাজত্ব হল আত্মার শান্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শুকরিয়া। আসি, আবার পরের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।